সম্মানিত দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই একটা ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো মূলত সেটা হচ্ছে যে আসলে এই ঠান্ডার দিনে আমাদের ভেড়াকে কিভাবে সুরক্ষায় রাখবো। আমরা যারা ভেড়া পালন করি আমাদের অনেক সময় একটা ভয় ধরে থাকে যে ঠান্ডায় আমাদের ভেড়াকে কীভাবে ভালো রাখতে পারি, বা হুট যদি কোনো কিছু হয়ে যায় তো আমরা কোন কোন সতর্কতার মাধ্যমে এই বড় বড় রোগগুলো যদি আসে সেটা আমরা কীভাবে এড়িয়ে যাব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করছি। তো প্রথমত যে বিষয়টা আমাদেরকে সবথেকে বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আসলে আমরা যে জায়গাটাতে ভেড়াদেরকে রাখবো সেই জায়গাটা যেন সবসময় শুকনো হয়, ভেজা যেন না থাকে। কারণ মাটির আর্দ্রতা অনেক কম, অর্থাৎ ঠান্ডা। তো এই আর্দ্রতা থেকে ভেড়াকে ভালো রাখতে অবশ্যই গরম জায়গায় যেতে হবে। এই জন্য আমরা চাইলে যারা আমরা মাটিতে রাখি মেঝেতে পোয়াল অর্থাৎ খ্যাড় বা কোনো চট বস্তা বা অব্যবহৃত কোনো মনে করেন যে গেথা বা কম্বল থাকে সেগুলো আমরা বিছিয়ে দিতে পারি। আর যারা মাচাঙে রাখি অবশ্যই আমাদেরকে এই চেষ্টা করতে হবে যে মাচাঙে যেন অবশ্যই, যেহেতু ঠান্ডার দিন, চারিদিকে যে ফাঁকা অংশটা থাকবে সেটাকে কোনো পলিথিন দিয়ে, যে পলিথিনগুলো বা প্লাস্টিকগুলো পাওয়া যায় এগুলো তিরপাল দিয়ে সাইডগুলো ঢেকে রাখা, যাতে করে বাতাস তাদের গায়ে না লাগে। আর অনেকেই ভুল করে ফেলেন যে এই ঠান্ডার সময় ভেড়ার চুল কাটা। তো সতর্ক থাকবেন যেন এই ঠান্ডার সময় ভেড়ার চুল যেন না কাটা হয়, নয়তো এই বাতাস সরাসরি ভেড়ার গায়ে লেগে যাবে। তো অবশ্যই এই কাজটি করবেন না যে ঠান্ডার দিনে ভেড়ার চুল কাটবেন না। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এদেরকে গোসল না করানো। গোসল করাবেন এমনটা না, প্রত্যেকটা প্রাণীরই গোসল করা প্রয়োজন, কিন্তু যেহেতু ঠান্ডা, আবহাওয়া খারাপ, আকাশে রোদ নেই, তো এমন অবস্থায় ভুল করে কখনো ভেড়াকে গোসল করাবেন না। যখন আপনি একটা ভেড়া যদি গোসল করাইতে চান, যে এর যদি তার গা না শুকায় তাহলে তো সমস্যা, কারণ তার লোমের গোড়া ভিজা থাকবে এবং সেখান থেকে ছত্রাক বা ব্যাকটেরিয়া এইসব রোগ জীবাণুগুলো বের হবে, বাসা বাঁধবে। তো সেখান থেকে ক্ষত সৃষ্টি হবে, ঘায়ের সৃষ্টি হবে। তো পরে দেখা যাবে যে ব্যয়বহুল হয়ে যাবে। তো এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন এবং যদি পারেন চেষ্টা করবেন যে হালকা গরম করে ভেড়াদেরকে পানি খাওয়ানো। গরম করতে বলে হালকা, কারণ ঠান্ডা পানি তো, সেক্ষেত্রে শরীরে ঠান্ডা লাগতে পারে। তো চেষ্টা করবেন যে আমরা তো সাধারণত ভাতের মাড় বা চিটাগুড়ের পানি এগুলো মিক্স করে খাওয়াই, তো চেষ্টা করবেন যাতে করে সেগুলো একটু হালকা গরম করে খাওয়ানো যায়, এটা সব থেকে ভালো। আর সবসময় চোখে রাখার চেষ্টা করবেন এবং নিয়মিত খাওয়া দাওয়া করাবেন, এটুকুই আশা করি। এই কয়েকটা ছোটো ছোটো জিনিস যদি আপনি ভালো করে দেখাশোনা করতে পারেন, আমি মনে করি যে অনেকটাই আপনার ভেড়াগুলো রোগবালাই থেকে মুক্তি পাবে। ধন্যবাদ বন্ধুরা। আমি যদি ভুল কোনো কিছু বলে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার খামারের জন্য শুভকামনা রইল।